ওকে, এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে রিপেয়ার আইটেম ট্রান্সফার এবং রিসিভ করা যায়। সরাসরি আমরা ইআরপিতে চলে যাই, সেখান থেকে আইটেম ট্রান্সফার এই ট্যাবে যাব। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রিপেয়ার আইটেম ট্রান্সফার নামে একটা ট্যাব আছে, সেখানে ক্লিক করবেন, তাহলে এই পেজটা চলে আসবে এবং এখান থেকে আমরা নিউ ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটা ডকুমেন্ট নাম্বার দিব, তারপর ট্রান্সফার ডেটটা এখান থেকে বলে দিব, ট্রান্সফার টাইপটা বলে দিব যে এটা কী ধরনের ট্রান্সফার, রিপেয়ারেবল রিপেয়ার নাকি ভেন্ডর রিপেয়ার। তো আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলাম। তারপর ফ্রম স্টোর লোকেশন, এটা কোন স্টোর থেকে আমি পাঠাতে চাচ্ছি সেটা বলে দেব। আমার ক্ষেত্রে হচ্ছে ওয়েস্ট ওয়্যার হাউস। এবার হচ্ছে টু কোন স্টোরে আমরা পাঠাতে চাই রিপেয়ার। ওকে, দেওয়ার পর আমি এখান থেকে ইন ট্রানজিট কোডটা সিলেক্ট করে দিব, ক্যারিং ভেন্ডর নেম দিয়ে দিব, দেন হচ্ছে এডিটে ক্লিক করব। আপনারা যদি ডাইরেক্ট ট্রান্সফার পাঠাতে চান তাহলে ডাইরেক্ট ট্রান্সফারটা এনেবল করে নেবেন, আর যদি ইন ট্রানজিটে পাঠাতে চান তাহলে ডাইরেক্ট ট্রান্সফারটা অফ করে ইন ট্রানজিট কোডটা দিয়ে দিবেন। আইটেম নাম্বার এখান থেকে সিলেক্ট করে দিলাম, যদি দিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে আইটেম ক্যাটাগরি অটো পপুলেট হয়ে যাচ্ছে। এরপর আমরা এখান থেকে জোন দিব, রুম, র্যাক, শেলফ, ফাইনালি বিন দিব। তো আমরা এখান থেকে কোয়ান্টিটি অ্যাভেলেবল কিন্তু দেখতে পাচ্ছি, এবং কোয়ান্টিটি টু ইস্যু কয়টা আইটেম আমি রিপেয়ারের জন্য পাঠাবো। তো দিয়ে দিলাম 3টা, কস্ট সেন্টারটা দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে সাবমিট করে দিব। সাবমিট করার পর সেন্ড টু অ্যাপ্রুভালে পাঠিয়ে দিব। ওকে, এখন অ্যাপ্রুভ করার জন্য আমাকে যেতে হবে অ্যাপ্রুভাল ট্যাবে। সেখান থেকে আমি আইটেম ট্রান্সফার অ্যাপ্রুভালে যাব, তাহলে দেখতে পারবো যে এই যে রিপেয়ার ট্রান্সফার এটা চলে আসছে। আপনারা যদি ভিউ করতে চান এখানে ক্লিক করবেন, তাহলে সে এখানে ভিউ করে দেখাবে। আপনারা চাইলে এখান থেকে অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারেন, এখান থেকে আমি সরাসরি অ্যাপ্রুভ করে দিই। ওকে, অ্যাপ্রুভ করার পর এই রিপেয়ার আইটেম ট্রান্সফার ডান, এবং আমরা এখন এটাকে রিসিভ করব। ওকে, তো আমরা রিসিভ করার জন্য আমাকে যেতে হবে আইটেম রিসিভে। সেখানে দেখতে পাচ্ছেন যে রিপেয়ার্ড আইটেম রিসিভ এটা আছে। তো এই ট্যাবে গেলাম, রিপেয়ার্ড আইটেম রিসিভ, সেখান থেকে নিউতে যাব, আর&আই ডেট দিব, ট্রানজ্যাকশন টাইপটা কি দিব, এটা কি রিপেয়ার আইটেম রিসিভ না ভেন্ডর রিপেয়ার আইটেম রিসিভ। তো আমরা রিপেয়ার আইটেম ট্রান্সফার করার সময় আপনাদের মনে আছে কিনা যে ট্রানজ্যাকশন টাইপ আমরা দিয়েছিলাম রিপেয়ারেবল, আমরা কিন্তু ভেন্ডর রিপেয়ার দিইনি, আমরা দিয়েছিলাম রিপেয়ারেবল। তো এজন্য আমরা এখানে রিপেয়ার আইটেম রিসিভ দিব। আর যদি আমরা রিপেয়ার আইটেম ট্রান্সফার করার সময় ট্রানজ্যাকশন টাইপটা যদি আমরা ভেন্ডর রিপেয়ার দিয়ে থাকতাম, তখন আমরা এখানে এসে ভেন্ডর রিপেয়ার রিসিভ দিয়ে দিতাম। বাট এই কেসে আমরা যেহেতু রিপেয়ারেবল দিয়েছিলাম ট্রান্সফার করার সময়, এই জন্য আমরা এখন এখানে রিপেয়ার আইটেম রিসিভ এটা সিলেক্ট করব। ঠিক আছে, এটা সিলেক্ট করার পর আমরা এই রিপেয়ার আইটেম ট্রান্সফারের যে রেফারেন্স নাম্বার সেটা আমরা এখানে চলে আসা দেখতে পাচ্ছেন, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা এখানে এডিট অপশনে যাব, আমরা একটু অপেক্ষা করি, চলে আসবে। ওকে, চলে আসছে। আমরা জোন দিব, রুম, র্যাক, শেলফ অ্যাজ ইউজুয়াল আমরা দিয়ে দিব। ওকে, এখান থেকে ফাইনালি কস্ট সেন্টার দিয়ে দিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিপেয়ারেবল কোয়ান্টিটি আমরা ট্রান্সফার করার সময় দিয়েছিলাম 3টা, তো এখানে জন্য 3টা দেখাচ্ছে, এবং আমরা এখন কোয়ান্টিটি রিসিভ করছি 3টা, এজন্য 3টা অটোমেটিক এখানে পপুলেট হয়ে যাচ্ছে, আমাদেরকে ম্যানুয়ালি এন্ট্রি করে এখানে বসাতে হয় নাই। তো আমরা রিসিভও করলাম 3টা। থার্ড পার্টি রিপেয়ার ভেন্ডর যদি আপনাদের থাকে তাহলে দিয়ে দেবেন, এই কেসে আমার দরকার নেই তো আমি দিচ্ছি না। তো কস্ট সেন্টারটা দিয়ে দিব 2 দেওয়ার পর আমি এখানে ওকে করে দিব, সাবমিট করে দিব, সেন্ড টু অ্যাপ্রুভ করে দিব, দ্যাটস ইট। এবং এই রিসিভের অ্যাপ্রুভাল করার জন্য আমরা অ্যাপ্রুভাল ট্যাবে যাব, যাওয়ার পর আর&আই অ্যাপ্রুভালে যাব, এবং রিপেয়ার আইটেম রিসিভ এখানে চলে আসছে, আমরা এটাকে জাস্ট অ্যাপ্রুভ করে দিব, দ্যাটস ইট। আমাদের কাজ এখানেই শেষ। তো এই টিউটোরিয়ালে আমরা দেখলাম যে কীভাবে রিপেয়ার আইটেম ট্রান্সফার করা যায় এবং রিপেয়ার আইটেম সেই ট্রান্সফারটা রিসিভ কীভাবে করা যায়। সো সবাইকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।